এবার ভ্যাকেশনে আমরা কি কি অ্যাক্টিভিটি করলাম, কোথায় গেলাম, কি খেলাম তাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমরা এবার ভ্যাকেশনের প্ল্যান করেছি ঈদের পরে সারা রিসোর্টে, যেটা হচ্ছে রাজারবাড়ি গাজীপুরে অবস্থিত। এখানে আমার থার্ড টাইম। আমরা সারা রিসোর্টে যেতে খুবই পছন্দ করি, আমাদের সবার একটা ফেভারিট জায়গা বলা যায়। সো এখানে গিয়ে আমরা প্রথমে মাঠে দৌড়াদৌড়ি শুরু করলাম, যদিও প্রচণ্ড রোদ ছিল ওখানে, আসলে এত গরম পড়ছিল। আর ওই দিনই ওই 3-4 দিন এতই গরম পড়ছিল, আমাদের মানে গরমে সবাই অনেক এক্সস্টেড হয়ে গিয়েছিলাম। তারপরও যেহেতু আমরা সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, তাহলে কেন মিস করব। সো প্রথমে আমরা 12টায় চলে যাওয়াতে হচ্ছে চেক ইন টাইম ছিল 2টার সময়। তো আমি ভাবলাম যে এই 2 ঘন্টা আমরা হচ্ছে ওদের যে অ্যাক্টিভিটিগুলো আছে, সারা রিসোর্টে অনেক অ্যাক্টিভিটি আছে করার জন্য। সো ওইগুলো হচ্ছে এই 2 ঘন্টার মধ্যে করার চেষ্টা করব, যেগুলো যেগুলো পসিবল। সো ওখানে গিয়ে আমরা রাজা টাওয়ারের নিচে নামার ডিসিশন নিলাম। রাজা টাওয়ার থেকে আপনার সবগুলো অ্যাক্টিভিটি বলেন, রেস্টুরেন্ট বলেন, মার্কেট বলেন, সব কিছু অনেক কাছে। এটা হচ্ছে তাদের ম্যাপ, ওই ম্যাপ দেখে আপনি হচ্ছে ওদের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। সো এখানে আমরা প্রথমে প্লে জোন যেহেতু চোখে পড়েছে, আগে আমাদের সাথে 3টা যেহেতু বাচ্চাই আছে, তো ওদের আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্লে জোন। তো ওরা প্লে জোনে চলে গেল, কিন্তু এত প্রচণ্ড রোদ ছিল যে ওই রোদের কারণে হচ্ছে এই প্লে জোনের প্রত্যেকটা মানে খেলনার মধ্যে হচ্ছে খেলার মানে রাইডগুলো হচ্ছে অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে ওরা একবার দুবার স্লাইড করে চলে এসেছে। পরে আমরা সাইকেলিং করলাম। সাইকেলিংয়ের সময় রুদ্র কোথায় চলে গেল আমি জানি না। পরে আমি একা কতক্ষণ সাইকেলিং করলাম, পরে ওকে খুঁজে পেলাম, তারপর সে আমার কয়েকটা ভিডিও করে দিল। আর এখানে হচ্ছে আয়রাকে নিয়ে আমি খেলছিলাম, ওকে মানে দোলনাতে দোলাচ্ছিলাম, আর সে এই জায়গাটা খুবই পছন্দ করেছে। এরপরে বোটিংয়ের জন্য চলে গেলাম। এই বোটিংটা কিন্তু আপনার প্যাকেজের সাথেই থাকে। আর সারা রিসোর্টের এই প্যাকেজগুলো হচ্ছে 11,000 টাকা সামথিং থেকে শুরু হয়। আর এখানে আমরা যখন বোটিং করতে গেলাম একটা মৃত সাপ দেখলাম, যেহেতু এখানে অনেক গাছপালা থাকতেই পারে। আর বাচ্চারা হচ্ছে এখানে বোটিং করা শুরু করে দিল, আফনান আর হচ্ছে আয়রা। রুদ্র যেহেতু একটু বড়, রুদ্র এগুলোতে হবে না, ওকে হচ্ছে এখন অ্যাডাল্ট জোনেই ফেলা হয়। তো এখানে প্রচণ্ড গরম, আমি পা ভেজাচ্ছিলাম আর ওরা হচ্ছে এখানে বোটিং করছিল। বাচ্চারা খুবই এনজয় করছিল এই জিনিসটা। সারা রিসোর্টের এই জিনিসটাই খুব মজা লাগে। আর এখানে আমি আর আমার বোন প্রথমে হচ্ছে বোটিং শুরু করলাম। আমরা দুইজনে একসাথে গেলাম, প্রচণ্ড রোদ ছিল, তারপরে আমরা মানে এই জিনিসটা অনেক বেশি এনজয় করেছিলাম। অনেক গরম ছিল ওখানে আসলে। সো এখানে ও হচ্ছে সামনে ছিল, আমি পিছিয়ে ছিলাম। এরপর আমি ওকে ওর সাথে কম্পিটিশন করতেছিলাম যে আমি সবার আগে যাব। পরে এটা হচ্ছে আমরা ব্যাক করছিলাম যখন, তখন রুদ্র হচ্ছে কিছু ক্লিপ নিয়েছিল। রুদ্র আমার ব্লগিংয়ে অনেক হেল্প করে, ও অনেক আমাকে সাপোর্ট করে, যেটা সত্য কথা। এরপরে ওকে নিয়ে আবার যেতে হলো, কারণ আমরা ওকে একা অবশ্যই ছাড়বো না। পরে ডাবল যে বোটিংটা ছিল সেটা নিয়েছি, আর ওকে হচ্ছে ওর সাথে আমি ছিলাম। রুদ্র চেহারা দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণের গরম লাগছিল, বিকজ এই কয়দিন আমাদের এখানে অনেক গরম। সো আমি হচ্ছে ওকে বললাম যে তুমি একটু রেস্ট নাও, আমি একবার চালাই, তুমি একবার চালাও। পরে আমরা রুমে আসলাম। রুমে এসে হচ্ছে আমরা যেহেতু 2টা রুম নিয়েছি, আর 2টা রুমের হচ্ছে একটা রুমের জন্য 13,000 টাকা। আর এই 13,000 টাকার মধ্যে হচ্ছে আপনার ডিনার, তারপর লাঞ্চ, আর হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর কিছু রাইড ইনক্লুডেড আছে। সো এখানে আমরা দুপুরে চলে গেলাম খাওয়ার জন্য। আমরা একটু গোসল করে নিলাম, বাচ্চারা পরে করবে, সুইমিং করবে। পরে এখানে ওদের সবগুলো খাবার আইটেম অনেক মজা, যেটা সত্য কথা। সারা রিসোর্টের খাবার আপনি বেস্ট পাবেন। আসলে সবার টেস্ট বার এক না, কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপ মানে লাগতে পারে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এখানে অনেক আইটেম ছিল, শুটকি থেকে শুরু করে, স্যুপ থেকে শুরু করে, পাকোড়া, তারপরে বাটার চিকেন, ফিশ ছিল, গরুর মাংস ছিল, ডাল ছিল, সবজি ছিল, স্যালাড ছিল। আপনি যেটা চান হেলদি খাবার হতে শুরু করে মানে ফাস্টফুড সবই আছে ওইখানে। সো আমি হচ্ছে ওদের সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করেছিলাম, কিন্তু দুপুরে হচ্ছে ওদের পাস্তাটা আমার কাছে অত ভালো লাগেনি। সো তারপরও আমি ফিনিশ করেছি, কারণ আমি কখনই খাবার নষ্ট করি না, যেটা সত্য কথা। খাবার যতক্ষণ পর্যন্ত আমার প্লেটে আছে আমি ওটা ফিনিশ করব অ্যাট এনি কস্ট। তারপর আমি কিছু ভেজিটেবলস স্যালাড ট্রাই করলাম। তারপরে খাওয়া শেষে আমরা চলে গেলাম সুইমিংয়ে, বিকজ আমাদের বাচ্চারা সুইমিং বেশি পছন্দ করে। যেখানেই যায় সুইমিং মানে করার জন্য তারা খুবই খুবই এক্সাইটেড থাকে, সুইমিং পুল খুঁজে। তো আমরা ওই রকম রিসোর্ট বা হোটেল আমরা চুজ করি যেখানে আমরা হচ্ছে সুইমিং পুল পাবো। আর ওদের সুইমিং পুলটা বিশাল বড়, বাচ্চাদের জোনটা যেমন বড় মানে অ্যাডাল্টদের জোনটাও অনেক বড়। পরে আমরা রুমে গিয়ে রেস্ট করে আমি
আমি ভাবলাম আমি আর ভাইয়া মিলে হচ্ছে জিপ লাইনিং করবো। আর শুনলাম এটা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় জিপ লাইনিং। আই হ্যাভ নো আইডিয়া, বাট আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড়। ওদের আরেকটা আছে ছোটটা আমি 2বার করেছি, 3-4বার অনেকবার করেছি, যতবারই ওখানে গিয়েছিলাম প্রত্যেকবারই 2-3বার করে করেছি। আর এটা হচ্ছে ফার্স্ট টাইম করব। আর জিপ লাইনিংয়ের হচ্ছে কস্ট 1000 করে পার পারসন। সো একটু বেশি কস্ট, তারপরও হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত। প্রথমে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যখন ছেড়ে দিল। আমি মেবি এটা আলাদা করে কোনো ব্লগ আমি আপলোড করব। আমার চিৎকার শুনে আপনারাও হাসতে পারেন, বিকজ ওই মানে মানে কি বলবো, আনন্দ ভয় দুইটা মিলে হচ্ছে যা পারছি তাই মুখে দিয়ে বসে। তারপর আমার ভাই হচ্ছে এখান দিয়ে আসছিল। ভাইয়ের কোনো এক্সপ্রেশনই নাই, ভাইয়া জাস্ট স্মুথলি নেমে গেল। তারপরে আমাদেরকে ওখানে একটা কার্টে করে হচ্ছে আবার রাজা টাওয়ারের কাছে নিয়ে গেল, এটা ওদের জু। তো নেক্সটে আমার আরেকটা ভিডিও আসবে সেম সারা রিসোর্টের, বিকজ আমরা পুরা দিন অনেক বেশি অ্যাক্টিভিটি করেছি। আর এটা হচ্ছে ওদের মার্কেট। আর সন্ধ্যার সময় ওদের রিসোর্টের ভিউটা যে কি সুন্দর লাগে, আর এত গাছপালা, এত মনোরম দৃশ্য, আমার কাছে খুবই 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 ভালো লাগে সারা রিসোর্ট। আর নেক্সটের ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।